और टपका शराब में। साली बिल्कुल बहुत सही है गेलो। এখন उसके साथ हम हमारे दिल का प्यास मिटाबे, भूख भी मिटाबे। जरूर मिटाबे। আচ্ছা শোন দেখলাম ডিএসপি বড় ছেলে মদ খেয়ে পাগলের মতন কি যেমন বিড়বিড় করে বলছে, ওকে আমরা আমাদের পুরাতন ড্রাইভ নিয়ে এসেছি। बहुत अच्छा किया बुलेट, बहुत अच्छा किया। उस साले को यहाँ भेज दे, उस साले को हम शराब के साथ हेरोइन पिलाए के एकदम पंगु करिए दिबे, पंगु। সবজি ঠিক আছে, আমি এখন আপনাকে যে পাঠিয়ে দিচ্ছি। अच्छा साले हरामी बच्चे डीएसपी साहब, तू हमरा चलार पद में कांटा छड़िए दीजिस, लेकिन तू हमको पहचानते नहीं। हम किसान लाल अग्रवाल, हम कांटा दिए कांटा तुलते जाने। কোথায় বন্ধু, আর কত দূরে জাহান্নামের পথ? अरे আমি সেই জাহান্নামের যাত্রী হয়ে। अरे आइए आइए दोस्त आइए, अरे ये घर को अपना घर समझिए। এই বুঝি জাহান্নামে পৌঁছানোর শেষ সিঁড়ি? ये क्या बात बोल रहे हैं मितुल बाबू, हम तुमके लिए मौज का बंदोबस्त करबे, शराब बुलाबे, शराब, प्यार के लिए प्यार का पंछी बुलाबे। प्यार ভালোবাসা আবার জীবন সমুদ্রের উত্তাল ঢেউয়ে আমার ভালোবাসার ভাষাটা কোথায় ভাসিয়ে নিয়ে চলে গেছে। তাই তো এই নিরাশার রাজ্যে আমি 100 যা যাব। আমার লাঞ্ছিতা ভালোবাসা পথে পথে ঘুরছে, আমার ভাগ্য ভিখারি প্রেমিক হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। तुम्हारा दिल का दुख और दर्द हम सब क्लियर कर देंगे मितुल बाबू। अरे नहीं है, अरे हमारा दोस्त के लिए मीठे शराब लाइए। अरे भाई जी झिलीमिली को बुलाइए। बाजी झिलीमिली मीठे शराब। शराब এনেছো ভাইজি, দাও দাও দাও। তোমার এই শরাবের পিপাসায় মোটটা আমার তৃষ্ণার্ত হয়ে উঠেছে। আমার ব্যর্থ জীবনের যন্ত্রণা ঢাকতে আমি আকণ্ঠ পান করবো এই শরাবের বীজ।
বাবু আমার বুকটা দাও দাও করে জ্বলছে ভাইজি। কি হলো বাবু, তোমার কি খুব কষ্ট হচ্ছে? কষ্ট দিয়েই তো কষ্ট ভোলা যায় ভাইজি। আমি আমি বেশ বুঝতে পারছি এই বিষ পান করলে আমি খুব শীঘ্রই মৃত্যুর পদধ্বনি শুনতে পাবো। তাই 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 আমি আমি এবার নাচো তো ভাইজি। তোমার নাচ আর গান শুদ্ধে শুদ্ধে কিছুক্ষণের জন্য অন্তত আমার হারানো অতীতটাকে আমি ছুটি দিয়ে দিই। নাচো ভাইজি, তুমি নাচো, প্রাণ খুলে নাচো। জলের ছিটায় নেভে না রে প্রীতি রঙা। আমরা তা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে, আমরা তা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। পারো তো অন্য কিছু করো ভাইজি। ও পরদেশি বাবু, চোখে চোখে কথা বলো না। ও পরদেশি বাবু, চোখে চোখে কথা বলো না। ও পরদেশি বাবু, চোখে চোখে কথা বলো না। কতবার বোঝাবো, কতবার জানাবো বল, নিঃস্ব জীবনে শুধু তুই আমার সম্বল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব জীবনে শুধু তুই আমার সম্বল। ভালোবাসার আগুন যে
এদিকে বাহাতের কারবার তো বন্ধ হতে চলেছে, উপরন্তু একটু যে বিশ্রাম নেবো তার উপায় নেই। ও শালা কবে কোথায় যাবে তা কে জানে। স্যার সর্বনাশ হয়ে গেছে, একেবারে সারে সর্বনাশ। সে কি রে শালা, তোর আবার কি সর্বনাশ হলো? আরে আপনার কথাই তো বিয়ে করলাম, আরে কিন্তু বই যে বড় গোলমাল শুরু করেছে। গোলমাল শুরু করেছে? বলে আমি বড় হাবিলদারের স্ত্রী, এই আমার দামি দামি শাড়ি চাই, দামি দামি মুখে মাখার মানে চুনো, পাউডার, ভেজলিন, গোলালিন ইত্যাদি ইত্যাদি। সে কি রে? আরে মাসে আমি মাত্র 1003 টাকা মাইনে পাই, আর ওইসব কিনতে গেলে যদি মাসে 1000 টাকা খরচা হয়ে যায়, তাহলে সারা বছর খাবো কি? তোর বউয়ের মতো অনেক মেয়েরাই দেখছি বিয়ে হয়ে এসে স্বামীর সঙ্গে ঘাউ ঘাউ করছে। তার জন্য আমরা মানে পুরুষরা সচেতন হতে হবে। কেমন করে স্যার? না মানে আমি বলছিলাম আমরা এই বউ লাঞ্ছিত স্বামীরা একটা নতুন সংগঠন করব, যার নাম হবে স্ত্রী নির্যাতিত পুরুষ সমিতি। আমাদের প্রধান কাজ হবে নারীদের বিরুদ্ধে ফাইট করা। ফাইট হ্যাঁ, মানে এই যুদ্ধ? মাফ করবেন স্যার, ওই নারীদের সঙ্গে যুদ্ধ টুদ্ধ করা আমার পক্ষে সম্ভব হবে না। এই, ওরা যখন বঁটি হাতে মারণ চণ্ডীর মতো এগিয়ে আসবে, মনে হবে যেন স্বয়ং মা দুর্গা এই या देवी सर्वभूतेषु मट्टिरूपेण संस्थिता या देवी शक्तिरूपेण मट्टिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। ফাইট মানে কি? মেয়েদের সঙ্গে আমরা লড়াই করবো নাকি? আমরা সংগঠন করব, আন্দোলন করব, দরকার হলে আমরা পুরুষরা বিয়েই করব না, আমরা লাগাতার ধর্মঘট করব। এর জন্য কিন্তু তাহলে আপনাকে এই সভাপতি হতে হবে স্যার। নিশ্চয়ই পুরুষদের স্বার্থে আমি সভাপতি হব। নির্যাতিত পুরুষদের প্রতি তো আমার একটা কর্তব্য আছে নাকি? খোকা 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 এই মেরেছে, এই বেটা আবার কোত্থেকে এলো? আপনারা আমার খোকাকে দেখেছেন দা রঘু বাবু? খোকা কে? খোকা আগে আমার ছেলে দা রঘু বাবু, মাথা ভর্তি কালো চুল, ফর্সা টুকটুকে চেহারা। থাক থাক, ছেলে কি নিয়ে আর গুনগান গাইতে হবে না। তা কি নাম আপনার ছেলে? আগে কাঞ্চা দা রঘু বাবু। স্যার লিখবে নাকি? লিখবে না মানে তদন্ত করতে হবে না? আচ্ছা আচ্ছা লিখছি। হ্যাঁ, বয়স কত? আগে 25 কি 26 হবে স্যার? এই লিখে না 25-26। কোনটা লিখবো স্যার? ওরে 25 না 26? ওরে শুয়ার, ওটা মাঝামাঝি করে নে না। ও 25.5। বিয়ে করেছে? আগে না স্যার। তা ছেলেটা পালালো কেন? কেউ কই কিডন্যাপ করে নিয়ে গেল নাকি নারী ঘটুতে ব্যাপারে রাগ করে চলে গেল? আগে মানে সে তার মাকে খুঁজতে বেরিয়েছে স্যার। হ্যাঁ? বাড়িতে আর কেউ আছে? আগে আমার একটা মেয়ে ছিল স্যার, সে হলো 10 দিন আমার খোকাকে খুঁজতে বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরেনি। বাহ 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 বাহ, চমৎকার। বলি তোমার বংশে সবাই পাগল আছে নাকি? হ্যাঁ, মাকে খুঁজতে ছেলে বেরিয়েছে, ছেলেকে খুঁজতে মেয়ে বেরিয়েছে, তার পেছনে খুঁজতে পেরেছে বাপ, তোমাকে খুঁজতে পুলিশ, মানে আমরা ছুটবো। স্যার একটু আসতে বলুন, লিখতে বড্ড অসুবিধা হচ্ছে তো। ওরে গাধা, এই সব তোকে লিখতে কে বলেছে? লিখবো না, আপনি যে বললেন। এই জন্যই তোর প্রমোশন হয় না। তাহলে আমার খোকার
খোঁজ তো পাবো তো স্যার। নিশ্চয় নিশ্চয়, খোকা খুকি খুকির মা সবাইকে খুঁজে এনে হাজির করবো। তা কিছু টাকা ছাড়ো তো দেখি। টাকা? হ্যাঁ টাকা, টাকা চাই, টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা চাই, টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা টাকা ভুলে যাই, টাকা চাই, টাকা চাই, থানায় গেলে টাকা চাই, দাও টাকা। টাকা তো আমার কাছে নেই দাঁড়াবো। নেই মানে? টাকা নেই তো থানায় রিপোর্ট করেছেন কেন? আর কি মারার জায়গা পাওনি? দেব দেখবে লকআপে পুরে। ছাড়ো টাকা, ছাড়ো। আপনারা তো জনগণের সেবক দারোগা বাবু, জনগণের কাজের জন্যই তো সরকার আপনাদেরকে মাইনে দেয়, তাহলে আমরা কেন দেব? মুখ ভেঙে দেবো শুয়োরের বাচ্চা। ছোট মুখে বড় কথা। জনগণ আমাদের বাপ হয়, তাদের আমার সেবা করতে হবে। সাহস দেখছিস বেটা, সাহস দেখছিস বেটা? আমি এখানের মেজো বাবু, বেটা আমাকে ভয় করছে না। দেব যেদিন লকআপে পুরে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। জনগণের সেবা। আমরা পুলিশের লোক, বুঝলে? একটু ভয়টাই করতে শেখো। জেনে গেছে এরাই নাকি দেশের শান্তি রক্ষক, এরাই নাকি জনগণের রক্ষা কর্তা। দূর দূর, এরা কি মানুষ? যাই, আমি নিজেই আমার খোকাকে খুঁজে বার করব, আর খোকাকে খুঁজে বার করতে পারলে আমি আমার ঠিক ঝিমলি বেটিকে খুঁজে বার করবে। খোকা, কে তুমি বাবা? অমন খোকা খোকা বলে ডাকছো কে? আমি এক সন্তান হারা পিতা, সন্তান হারানো জ্বালায় আমি পথে পথে কাঁদছি। কেঁদো না, কেঁদো না বাবা। এক সন্তান হারিয়েছে তো কি হয়েছে? মনে করো না আমি তোমার সেই হারানো সন্তান। তুমি? হ্যাঁ, তুমি আমার সেই হারিয়ে যাওয়া সন্তান। হ্যাঁ বাবা, আমি তোমার সেই হারানো সন্তান, তোমার খোকা। খোকা? তুমি পারবে, তুমি পারবে আমার খোকার মতো অশান্ত আমার হৃদয়ে একটু শান্তির প্রলেপ দিতে? হ্যাঁ পারবো, পারবো, পারবো। তুমি পারবে এই পিতৃ হৃদয়ের শূন্যস্থানটা পূর্ণ করতে? হ্যাঁ বাবা, আমি পারবো, নিশ্চয়ই পারবো, আমি পারবো। তবে আয় বাবা, এই পিতৃ হৃদয়ের শূন্যস্থানটা পূরণ করে এই অশান্ত হৃদয়ে একটু শান্তির প্রলেপ দে বাবা। খোকা বাবা, আমার খোকা বাবা। তুমি আমার খোকা নাও, তুই আমার কেউ নাও বাবা। যে পিতৃ অধীন আমি আমার খোকাকে ধরে রাখতে পারিনি, সেই পিতৃর ভাগ আমি আর কাউকে দেব না বাবা, কাউকে না বাবা, কাউকে না। খোকা, খোকা বাবা, 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 বাবা। পালিয়ে গেল, পালিয়ে গেল এই উন্মাদ সন্তানের বোঝা বাবা আর বইতে না পেরে বাবা আমার পালিয়ে গেল। কে ডাকে? করুণ সুরে কে ডাকে? 171 পিতৃ হৃদয়, 171 পিতৃ হৃদয়। কিন্তু আমার মনে হলো ও ডাক কত চেনা, কত আপন ওই কণ্ঠস্বর। হবে ভাই, এই ডাক তো চেনা হবে।
পুরো যে যুগ যুগ ধরে এভাবেই কেঁদে বেড়াচ্ছে। পারবে ভাই, পারবে ওই শোকাতুর পিতার বুকে তার সন্তানকে ফিরিয়ে দিতে? পারবে ভগ্নিহারা ভাইয়ের বুকে তার ভগ্নিকে ফিরিয়ে দিতে? কিন্তু কে তুমি? আমি এক বুক হাহাকার, এই মহাকালের বলি হওয়া এক রক্তাক্ত ইতিহাস। আমি অগ্নিগর্ভ মহাবিপ্লব। তুমি দেখছো না, দেখছো না পৃথিবীটা তার গতিপথ হারিয়ে এক জায়গায় স্থির হয়ে গেছে। সূর্য বন্ধ করেছে আলোর বৃষ্টি, সমস্ত গ্রহ নক্ষত্ররা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে। সারা বিশ্ব হয়েছে মহাকালের তাণ্ডব। তাণ্ডব কি চাও তুমি? আমি কি চাই? তুমি পারবে ভাই, তুমি পারবে, পারবে দিতে? আমি চাই একটা সকাল, একটা রোদ জলমল, একটা সোনালি সকাল, একটা সোনালি কে ওই উন্মাদ? দু চোখে প্রতিশোধের আগুন, বুক ভরা বিদ্রোহের ভাষা। তবে কি আধার জগতেও কোনো বর্বরতার সাক্ষী? তুমি কোথায় থাকো বলো তো? কদিন ধরে তোমাকে আমি কত কত খুঁজছি, কোথায় ছিলে তুমি? কর্ণের কি থাকার কোনো ঠিক আছে পূজা? সারা দুনিয়াটা কর্ণের কাছে এক কুরুক্ষেত্র। বাঁচার জন্য তাকে কখন যে কার সঙ্গে যুদ্ধ করতে হয়। কেন কেন তুমি এমন কথা বলছো কর্ণ? কর্ণের চলার পথটা ভীষণ বিপদ আর ভয়ঙ্কর। পদে পদে ছড়িয়ে আছে মৃত্যুর আতঙ্ক আর বিপদ। সেই মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে কতদিনই বা আমি বাঁচবো? কর্ণের জীবনের রথচক্র মৃত্যুর মেদিনী কবে যে গ্রাস করবে তা আমি নিজেও জানি না। কর্ণ, তাছাড়া তোমার বাবার বিচারে আমি একজন ফেরারি আসামি। তার চোখে ফাঁকি দিয়ে বাঁচার জন্য হয়তো তোমাকে আর গা ঢাকা দিয়ে থাকতে হবে না কর্ণ, কারণ তোমার প্রতি বাবার ধারণাটা একদম পাল্টে গেছে। শুধু বাবা চান না যে একটা বেজন্মার হাতে তার মেয়েকে তুলে দিতে, তাই না পূজা? কেন কেন তুমি বারবার করে নিজেকে বেজন্মা বলে বিদ্রুপ করছো? কারণ ওই বেজন্মা শব্দটা তোমার বাবা আমাকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে পূজা। আমার মা তো তোমাকে মেনে নিয়েছে কর্ণ। যাবে আমার মায়ের সাথে দেখা করতে। আমার মা যে তোমার সাথে দেখা করার জন্য ছটফট করছে কর্ণ। যাবো পূজা, যাবো। আমি তোমার মায়ের কাছে যাব, তোমার ওই দেবী মায়ের মাঝে খুঁজে নেবো আমার হারানো মাকে। তবে আজ নয় পূজা, আমাদের দুজনার ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে আমরা মায়ের আশীর্বাদ নিতে যাব। কবে কর্ণ তুমি আমাকে বরণ করে ঘরে তুলে নিয়ে যাবে? আগামী পূর্ণিমা তিথিতে আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। তার আগে এই নাও পূজা, আমার জীবনের একমাত্র সাক্ষী এই হার। আমার ভালোবাসার প্রথম উপহার হিসাবে আমার মায়ের দেওয়া সোনার হার আমি তোমার গলায় পরিয়ে দিলাম। পূজা, जानम मेरी जानम, जानम मेरी जानम। कोई कोई आँखों में सजने लगी सपने तुम्हारे सनम। कोई कोई आँखों में सजने लगे हैं। जानम मेरी जानम, जानम मेरी जानम। चाहत की जादूगरी जगता
है तेरी निगाहों मेरी वफाओं तू है जानम मेरी जानम जानम मेरी जानम मेरी जानम जानम मेरी जानम। ছেলেকে সেজি গুম করে রেখেছে। সোনা ভর্তি লরি ফিরিয়ে না দিলে ওই ছেলেকে সেজি জবাই করবে বলেছে। এবার দেখবো বাচ্চা ধন লরি ফেরত দাও কিনা। আরে তুই কাঁদছিস না? কথা নেই বার্তা নেই শুধু তোর বাবা মা তো অনেকদিন আগে মারা গেছে, তুই এখন জানা হয়েছিস কেন? আগে আন্দোলন করতে গিয়ে স্যার করতে গিয়ে আরে যেই না বলেছি ওই মহিলাদের নিয়ে আমি সংসার করব না করছি না, এই অমনি আমার বউ আর পাড়ার ওই কতগুলো মহিলাদেরকে নিয়ে আমার নেড়া করে মতোই গোবর জল ঢেলে দিয়েছে স্যার। আমার বাড়ি গেলে জটারা বাড়ি মারবো। লোকে শুনলে লজ্জায় আর শেষ থাকবে না। আপনারা কি শোনেননি তো? আসলে ওর বউ মরে গেছে তো। না না আমার বউ মরেনি। মরেছে মিস্টার হালদার। আগে বউ মরেছে। কার বউ? আগে ঠেলার বউ, ওই জন্য ঠেলা নেওয়া হয়েছে। সে কি তোমার বউ মরেছে তো আমাকে বলনি কেন? যাও আমি তোমাকে 7 দিন ছুটি ঘোষণা করে দিলাম, যাও ছুটি। যা বাড়ি যা, দুঃখ করিস নি। বউ মরে তো কি হয়েছে, আমার বউ হবে। যা বাড়ি গেলে ঝাড়ার বাড়ি মারু। সোনা ছেলে মানিক ছেলে, যা বাড়ি যা। ওরে মা মরে গেলে মা ফিরে পাবি, কিন্তু বউ মরে গেলে বউ ফিরে পাবি। যা বউ যা যা যা। ভীষণ পেয়েছে স্যার বউটা মরে যাওয়ায়। আসলে বউকে খুব ভালোবাসতে কি না তাই। আমাদের তরফ থেকে একটা শোক বার্তা পাঠানো উচিত ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, ও বউ তো ঠেলার একার বউ নয়, আপনার আমার সবার বউ, সবার বউ মা ছিল স্যার। ওসব কথা থাক। হ্যাঁ স্যার। আপনাকে যে মিতুলের সন্ধানের দায়িত্বভার দেওয়া হয়েছিল তার কি সন্ধান পেয়েছেন? না স্যার, কোনো সন্ধান পাইনি। যেখানে যত শয়তানদের বড় বড় ঘাঁটি আছে তন্ন তন্ন করে খুঁজেছি স্যার, তবু স্যার মিতুলের সন্ধান পাইনি। মিস্টার হালদার। স্যার অতি গোপন সূত্রে খবর পেয়েছি কি আপনার ছেলেকে সন্ত্রাসবাদীদের দল কিডন্যাপ করে নিয়ে। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। পসিবল পসিবলি, কারণ সেই সন্ত্রাসবাদী আপনারই সম্মুখে দাঁড়িয়ে। এই বাবা দাঁড়ান দাঁড়ান মিস্টার হালদার, বলো কে তুমি, কি তোমার পরিচয়? আমার পরিচয় কি কোনো শেষ আছে স্যার? পৃথিবী যেদিন সৃষ্টি হলো সেদিনই আমার জন্ম। পৃথিবী যতই রং পাল্টাচ্ছে আমার পরিচয়ে তত পাল্টে যাচ্ছে। তুমি? আমি ধ্রুবতারার মতো এক জায়গায় স্থির থেকে দেখছি পৃথিবীর অধঃপতনের অসভ্য ইতিহাস। আমি যুগ যুগ ধরে দেখছি পৃথিবীর সত্য তেতা দাপর পেরিয়ে গলির দোরগোড়ায় এসে কেমন অসুস্থ হয়ে ঢুকছে। একজনের দায়ী কারা? তোমরা মহাপুরুষের দল। তোমরা এই যুগটাকে পচিয়ে দিয়েছ মহাপুরুষের দল। তোমরাই এই কলিযুগের মুখে কালি মাখিয়ে দিয়েছ। তোমাদের জন্যই
তোমাদের মতো এই পুলিশ অফিসারদের জন্যই এই সমাজ বিরোধীরা এই সমাজটাকে শাসন করতে সাহস পায়। তোমাদের সাহসে পুরো মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে, প্রেমিকার বুক থেকে প্রেমিকাকে কেড়ে নিয়েছে, আর এই ভাইয়ের বুক থেকে কেড়ে নিয়েছে তার আদরের বোনকে। তবে কি তুমি শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলি? আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, আমি মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি 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 ধূর্যটি, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি ধূর্যটি, আমি অভিশাপ পৃথ্বীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিহৎ। তন্ময় গাঙ্গুলি, তুমি যেও না, আমি তোমাকে চিনতে পেরেছি। তন্ময়! हेलो हेलो डीएसपी स्पीकिंग। नमस्ते डीएसपी साहब, मैं सेठ किशनलाल अग्रवाल बोल रहा हूँ। यू क्रिमिनल! जरा आहिस्ता बोले डीएसपी साहब, आहिस्ता बोले, क्योंकि आपका लड़का मितुल बाबू हम मेरा कब्जे में है। You nonsense! चिल्लाइए मत, मत चिल्लाइए। सुनिए डीएसपी साहब, कान खोलकर सुन लीजिए। मैं आपको 1 रोज टाइम देता हूँ। 1 रोज का अंदर मेरा 5 लारी वापस होना चाहिए, नहीं तो मैं आपका लड़का को वापस करिए दीबे, लेकिन जिंदा नहीं, मुर्दा। শয়তান কিশনলাল! কি হয়েছে স্যার? মিতুলের সন্ধান পাওয়া গেছে মিস্টার হালদার। শয়তান কিশনলাল মিতুলকে কিডন্যাপ করেছে। থানার সমস্ত ফোর্স নিয়ে আপনি এখন রেডি হন। ওই কিশনলালের সমস্ত গোডাউন আমি রেড করতে চাই। বিগ কুইক, হারি আপ! হ্যালো হ্যালো, কে শেঠজি? আমি যুধিষ্ঠির দাদা বলছি। না না, মহাসর্মাস হয়ে গেছে। ডিএসপি সাহেব নিজে আপনার সমস্ত গোডাউন রেড করতে যাচ্ছে। ঠিক আছে? এই হ্যালো হ্যালো, একটা কথা, মৃদুলের সন্ধান যেন না পায়, ওকে সরিয়ে রাখুন। ঠিক আছে, রাখছি। ডিএসপি সাহেব, ইউ গো ডালে ডালে, আই গো পাতার আড়ালে। কর্ণের নাম শোনার পর থেকে তাকে দেখার জন্য আমার প্রাণটা ব্যাকুল হয়ে উঠেছে। কেন? তার সাথে আমার কিসের সম্পর্ক? তবে কি কর্ণই আমার বড় খোকা, যাকে 25 বছর আগে কংসাবতী না 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 না, তা কেমন করে হবে? আমার বড় খোকা তো সেই রাতে কংসাবতী স্রোতে ভাসতে ভাসতে কোথায় হারিয়ে গেছে আমি জানি না। তার সঙ্গে কাঁদছো তুমি মা? কই, আমি কাঁদিনি তো। তাহলে তোমার চোখে জল কেন মা? না মানে আমি আমার মিতুলের জন্য কাঁদছিলাম। সেই যে ছেলেটা বেরিয়ে গেল, আজও তো ফিরে এলো না। মা গো, নিজের সন্তানের কাছে তুমি ছলনার অশ্রু ফেলবে? ছলনার অশ্রু? হ্যাঁ হ্যাঁ, ছলনার অশ্রু। সবার আড়ালে যখন তুমি কাঁদো, দূর থেকে দাঁড়িয়ে তোমার কান্নার শব্দ আমি স্পষ্ট শুনতে পাই। নিজের অজান্তে তুমি মাঝে মাঝে অস্পষ্ট স্বরে বলে ওঠো, 25 বছর আগে কংসাবতী চর, বড় খোকা, এসব। মায়ের কাছে কৈফিয়ত চাস? মায়ের জীবনের ইতিহাস শুনতে চাস? মায়ের চরিত্রের হিসাব চাস? হতভাগা, যা, চলে যা, চলে যা এখান থেকে। আমার কেউ নেই, কেউ নেই, আমি একা, শুধু একা, শুধু মা গো, আমি তোমার অবশ সন্তান করেছি, আমায় তুমি ক্ষমা করো মা। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি
সমাপন আমার সকল দুঃখের প্রদীপ। মুকুল, ওরে মুকুল, তুই চুপ কর বাবা, চুপ কর, তুই তোর গান বন্ধ কর বাবা, তুই তোর গান কাচ্ছ আরতি, বিতুলের জন্য তোমরা সবাই কাচ্ছ। কাঁদবো না, আমি আমার মিতুলকে দেখার জন্য তাকে সঙ্গে করে এনে চলছি। কোথায় আমার মিতুল, কোথায় তুমি তাকে রেখে এলে? পাইনি আরতি, মিতুলের সন্ধান আমি পাইনি। না, আমি শয়তান কিষানলালের সমস্ত গোডাউন আমি ভেঙে তছনছ করে দিয়েছি, তবু আমি মিতুল আর কিষানলালের কোনো সন্ধান পাইনি। আগে থেকে সংবাদ পেয়ে ওরা নিশ্চয়ই মিতুলকে কিডন্যাপ করে কোথাও গোপন আশ্রয় নিয়েছে। তুমি আর দেরি করো না গো, তুমি আর দেরি করো না, তুমি শিগগির ওদের লরি ফিরিয়ে দিয়ে আমার মিতুলকে তুমি আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো। অসম্ভব, অসম্ভব আরতি, অসম্ভব। ধ্রুবজ্যোতি ব্যানার্জি কখনো কোনো শয়তানের সঙ্গে আপোষ করেনি, আর আজও করবে না। আমার কাছে ছেলের চেয়ে আমার কর্তব্য, আমার আদর্শের মূল্য অনেক বেশি। তুমি কেমন মানুষ গো? সন্তানের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? একজন পুলিশ অফিসারের কর্তব্যের কাছে একজন পিতার কর্তব্য যে বড় অসহায় আরতি। পুত্রের প্রাণ রক্ষার্থে এক অসহায় পিতৃর হৃদয় যখন সমস্ত আদর্শ, সমস্ত কর্তব্যকে ছেড়ে ফেলে দিয়ে ছুটে যেতে চায়, ঠিক তখনই কঠোর আইনের কঠোর নির্দেশ তার সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়। পারছি না আরতি, আমি পারছি না। শত চেষ্টা করো নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আইনকে আমি অসম্মান করতে পারছি না। তোমাকে পারতেই হবে, যেমন করে হোক তোমাকে পারতেই হবে। আমার মিতুলের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে আমি পাগল হয়ে যাব। পাগল? তুমি পাগল হয়ে যাবে আরতি, তুমি পাগল হয়ে যাবে। আমার পিতৃ হৃদয় হয়তো হাহাকার করে কাঁদবে, কিন্তু ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির চোখ থেকে এক বিন্দু জল ঝরবে না। ঝরবে রিভেঞ্জ, আই মিন প্রতিশোধের তীব্র আগুন। আর সেই আগুনে দাও 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 করে জ্বলবে শয়তান কিষানলালের জীবনের চিতা। তুমি আমার উপর বিশ্বাস করো, যেখান থেকে যেমন ভাবেই হোক পাতি অনুসন্ধান করাই তোমার মিতুলকে আমি তুলে এনে তোমার কাছে আমি পৌঁছে দেবো আরতি। তোমার কাছে আমি পৌঁছে যেও না, সরে যাও, যেও না, তুমি আমার কথা শুনে যাও। কি হবে মুকুল, কি হবে? আজ রাতের মধ্যে যদি আমার মিতুলকে উদ্ধার করতে না পারে তাহলে কি হবে? তুমি চিন্তা করো না মা, আমি আমার দাদার সন্ধানে যাব। আমার বিশ্বাস ওই পুলিশ না পারলেও আমি আমার দাদার সন্ধান পাবো। না না, আমি তোকে যেতে দেবো না বাবা, কোথাও যেতে দেবো না। আমার এক সন্তান হারাতে বসেছে, আমি আর তোকে হারাতে পারবো না। আমার দাদা শত্রুর বিরুদ্ধে বসে মৃত্যুর প্রহর গুনবে, আর আমি ঘরে মায়ের আঁচলের তলায় বসে থাকবো? না মা, না, তা হয় না। যদি আমার দাদাকে আমি খুঁজে পাই তো আবার তোমার কোলে ফিরে আসবো, নইলে এই যাওয়াই আমার শেষ যাওয়া। যাস রে মুকুল, আমার কথাটা শুনে যা। ওরে তোর কে কোথায় আছিস? আমার মুকুলকে তোরা ফিরিয়ে নিয়ে আয়। মুকুল মিতুলের মা শোনো, মা কেঁদো না। এই মাত্র একটা লোক সংবাদ দিল কিষানলাল নাকি দাদাকে কোন বাংলোতে আটকে রেখেছে। তাই মুকুল খবরটা শুনে এক্ষুনি ছুটে গেছে দাদাকে উদ্ধার করতে। সত্যি বলছিস পিতা? আমার মিতুলের সন্ধান পাওয়া গেছে? তুই সত্যি বলছিস? আমার মিতুল তুই কোথায় পেয়েছিস? এটা আমাদের ভালোবাসার স্বরূপ চিহ্ন মা। এটা কর্ণ নিজের ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসেবে আমাকে পরিয়ে দিয়েছে। হ্যাঁ মা, তুমি বিশ্বাস করো, এটা নাকি ওর জন্মের সাক্ষী। ওর মা নাকি এটা ওকে ফেলে যাওয়ার সময় গলায় পরিয়ে দিয়েছিল। আমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসাগুলো একটু একটু করে কোথায় যেন চুরি
হয়ে যাচ্ছে, আমি নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলছি। তুমি শান্তভাবে বিশ্বাস করো, কর্ণ কর্ণ নিজে আমাকে এটা পড়িয়ে দিয়েছে। আগামী পূর্ণিমাতে আমরা স্থির করেছি বিয়ে করবো। মা না, এ হয় না, এ হতে পারে না মা, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। কেন কেন হতে পারে না, কেন হতে পারে না মা? কেমন করে দেখো বোঝাবো যে কর্ণ তোর, কর্ণ আবার, কর্ণ তোর শত্রু। মা এখনো তুমি আমাকে ভালোবাসতে পারলে না বাদশা? ভালোবাসার স্পর্ধা যে আমার হারিয়ে গেছে কাজল। যখনই আমি তোমার পাশে দাঁড়াতে চেয়েছি তখনই নিজেকে ভীষণ ভীষণ ছোট বলে মনে হয়েছে। তাই তো নিজের অজান্তে বারবার আমি তোমার থেকে দূরে সরে এসেছি কাজল। আমার কাছে আসতে তোমার এত সংকোচ কেন বাদশা? ভালোবাসার যোগ্যতার বিচারে আমি যে তোমার থেকে অনেক ছোট কাজল। না গো না, ভালোবাসার যোগ্যতার বিচারে তুমি আমার চেয়ে কোনো অংশে ছোট নও কাজল। আমি অন্ধ হলেও তোমাকে স্পর্শ করে উপলব্ধি করতে পারি। তোমার মনটা শিশুর মতো সরল, হৃদয়টা আকাশের মতো উদার। আর সেই উদার আকাশের মাঝে ক্ষুদ্র জোনাকি হয়ে কতটুকুই বা আলো দিতে পারবো আমি? তুমি জোনাকি নও কাজল, তুমি আমার আধার আকাশের মাঝে শুভ চন্দ্রিমা। তোমার ভালোবাসার জ্যোৎস্নায় আমাকে রাঙিয়ে না নিলে আজীবন হয়তো আমাকে অন্ধকারে রাস্তা কুড়ে পচে মরতে হতো কাজল। বাদশা, তোমায় নিয়ে ভেবে মাঝে মাঝেই আমার বড় দুশ্চিন্তা হয় কাজল। ভাবি আমায় নিয়ে তুমি প্রকৃত সুখী হতে পারবে তো? কেন পারবো না বাদশা, তুমি দেখে নিও, তোমায় নিয়ে আমি ভীষণ 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 সুখী হব। কাজল, এত সুন্দর তোমার মন, এত মিষ্টি তোমার কথাবার্তা, অথচ সেই তোমাকে একদিন আমি জানোয়ারের মতো। চুপ করো, ওসব কথা আর বলতে নেই। আর কিছুদিন পর আমার সাথে তোমার বিয়ে হবে। এখন কি ওসব খারাপ কথা বলে মন খারাপ করতে আছে? এখন যে তোমাকে অনেক ভালো ভালো কথা বলতে হবে। ভালো ভালো কথা যে আমি বলতে জানি না কাজল, তুমি আমাকে কিছু ভালো ভালো কথা শিখিয়ে দাও। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করি তবু বলা হয় না। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করি তবু বলা হয় না। কি করে যে বলি মরিলা যে মরে, তুমি যে আমার
কি হলো কাজল, তুমি কাঁদছো কেন? তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না গো না, কি বলতে চাও বলো। যদি মিতুলদার কথা ভেবে কখনো আমার চোখে জল আসে, তুমি যেন আমায় ভুল বুঝো না গো। কাজল, আমি অনেক চেষ্টা করেছি সেই মানুষটাকে ভোলার জন্য, কিন্তু কিছুতেই তাকে আমি ভুলতে পারছি না। কেমন করে পারবো বলো? যদি সেদিনে সেই অঘটনটা না ঘটতো তাহলে হয়তো আজ। হ্যাঁ, ওই অঘটনের জন্য একমাত্র আমি দায়ী কাজল, আমি দায়ী। বাচ্চা, আচ্ছা আচ্ছা, কাজ করা যায় না কাজল? সেই দেবতুল্য মানুষটাই তো সব সময় গ্রহণ করার জন্য তোমাকে প্রস্তুত। আমি যদি তোমাকে তার হাতে তুলে দিই? না গো না, সেই সরল নিষ্পাপ মানুষটাকে আমি আর ওভাবে ঠকাতে চাই না। তুমি আমাকে একটু সময় দাও, তুমি দেখে নিও, আমি তাকে নিশ্চয়ই ভুলে যাব। তুমি ভুলে গেলেও আমি যে তাকে কোনোদিন ভুলতে পারবো না কাজল। যে দেবতুল্য মানুষটা তার স্বর্গীয় ভালোবাসাকে আমার কাছে সমর্পণ করে গেছে, তার উদ্দেশ্যে আমি চিরকাল আমি জানাবো আমার কৃতজ্ঞতার কোটি কোটি প্রণাম কাজল। তার আগে তো দুনিয়ার নামটা মুছে দেবো রে বাচ্চা। হ্যাঁ আমি। বুলেট তুই? হ্যাঁ আমি। তুই সারা পেশাটির সাথে বেইমানি করে পালিয়ে এসে এই ইউটিউব মালটা নিয়ে বিয়ের সামনে দেখছিস, তার হবে না রে বাচ্চা। ওর সাথে করবো আমি ফুলসজ্জা। খবরদার বুলেট, মনে রাখিস বাচ্চা কিন্তু সেই বাচ্চাই আছে। আবে সালা, তোর মতো বাচ্চাকে আজ আমরা গোলাম বানিয়ে পায়ের তলায় ছুড়ে ফেলবো। তারপর তোর ওই একটা মালটাকে নিয়ে আমরা দুজনে চেটে পুটে খাবো রে। হুঁশিয়ার ছোকরা, হুঁশিয়ার। মনে রাখিস নতুন এসেছিস তাই না? তাই এই বাচ্চার কবজির তাকত এখনো তোর জানা নেই। ভালো চাস তো পালিয়ে যা, পালিয়ে যা বুঝছি। এই বাচ্চার মনে যদি একবার রক্তের নেশা চেকে যায় তাহলে স্বয়ং ঈশ্বর পর্যন্ত তোদের দুজনকে ক্ষমা করবে না রে বাচ্চা। তার আগে নিজেকে রক্ষা কর বাচ্চা। ক্ষমা করে দাও দাদা, ও আমার বাগদত্তার স্বামী। বোন আমার, বাদশাতেও কলঙ্ককে আমি ভালোবাসা হিসাবে আমার মনে গেঁথে নিয়েছি দাদা। ও যে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে রাজি হয়েছে, মিতুল হারিয়ে গেছে দাদা। আমার মন থেকে মুছে গেছে মিতুলের সব স্মৃতি। তুই আমাকে তুমি ক্ষমা করো দাদা। আজ আমি বাচ্চাকে নিয়ে সুখী, অনেক সুখী। বাচ্চাকে তুমি ক্ষমা করে দাও তন্ময়দা। আমাকে এবার চিনলে কেমন করে? ভাইয়ের কি কখনো দাদাকে চিনতে ভুল হয়? তুমি আমার কুড়িয়ে পাওয়া দাদা যে বাচ্চাকে মানুষ বানিয়ে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। কবে আর কেন? আমার এক ভাই যখন তোদের ভালোবাসাকে মেনে নিয়েছে তখন আমাকে তো মেনে নিতেই হবে। বাচ্চা তন্ময়দা, আমি আমার বোনকে আবার নতুন করে তোমার হাতে তুলে দিলাম। ও সুখ দুঃখের ভাব তুমি গ্রহণ করো। তোমার চোখে জল কেন বাচ্চা? আনন্দে গো, আনন্দে। ভালোবাসার স্বাদ যে এত মধুর হয় তা আমি এই প্রথম জানলাম। বাচ্চা, বিধিরে রেখো না গো এ আধারে, লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া
বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে আমার স্মৃতিশক্তি ফিরে পেলাম আমার বোন আর ভগ্নিপতিকে, আর পেলাম আমার এক নতুন ভাই। দাদা খোকা কে আমাকে খোকা খোকা বলে ডাকে? সেই কণ্ঠস্বর তবে কি সে বাবা? এই তো তোমার খোকা বংশী কাকা। বাবা এতদিন কোথায় ছিলি রে খোকা? দিন রাত জেগে জেগে আমার তোকে আর খুব আছে না। কাঁদছো কেন বাবা? তোমার খোকা তো অনেক আগেই মরে গেছে। আমার কথা বলিস নি রে খোকা, আমার কথা বলিস নি। তুই চলে আসার পর থেকে আমার খিদে তেষ্টা সব কোথায় ফুরিয়ে গেছে। চোখে দু চোখে কখনো ঘুম আসে না। তুই চলে আসার পর আমার ঝিমলি বেটিও কোথায় হারিয়ে গেছে। কি বললো বাবা? ঝিমলি হারিয়ে গেছে মানে? ওই শয়তান লখায় তোর এক মিথ্যে অ্যাক্সিডেন্টের নাম করে ঝিমলিকে বাড়ি থেকে তুলে নিয়ে আমার হাত থেকে তোর রেহাই নেই। আমি সভ্য সমাজের কর্ণ, এই সভ্য সমাজের বর্বরতার ভুলে আমার জন্ম। তাই এই সমাজের ভুলগুলো আমাকে ঠিক করতেই হবে, আমাকে ঠিক করতেই হবে। স্বপ্ন ঘুমাই স্মৃতির শীতল কোলে, অতীত ঘুমাই আশার অতল তলে, আর ভালোবাসা ঘুমাই আমার মৃত্যু প্রদীপ জেলে। কাজল, কাজল তুমি কোথায়? একটিবার শুধু আমায় দেখা দাও। তোমার সুন্দর মুখখানা দেখলে আমি যে অনেক সুখে মরতে পারবো। তোমার দুপুরটা চোখের জল দেখে মরতে পারলে আমার আত্মা যে চির শান্তি পাবে। কোথায় আমার প্রিয়? একটিবার শুধু দেখা দাও, শুধু একটিবার দেখা দাও। আমি কি করছি? আমার কাজল যে আজ অন্যের বাগদত্তা, তার নাম উচ্চারণ করে যে আজ মহাপাপ। না 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 কাজল, তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না, কখনো না। বাবু, আবার আবার তুমি কাঁদছো বাবু? কই আমি কাঁদিনি তো হয়েছে। মৃত্যুর ওপারে যাওয়ার জন্য দিন রাত আমি ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি। বাবু, এবার ভগবান হয়তো আমার প্রতি মুখ তুলে চেয়েছেন। এবার খুব শীঘ্রই হয়তো আমি মৃত্যুর ওপারে পৌঁছে যেতে পারবো। তাই তো সীমাহীন আনন্দে আমার দু চোখ দিয়ে অশ্রু ঝরছে। বাবু, আবার আমার জন্য মদ এনেছো ভাইজি? দাও দাও দাও। ওই মদ না খেলে
আমার জীবনের ভয়ঙ্কর স্মৃতিগুলো আমি ভুলবো কেমন করে? না বাবু না, আর আমি তোমাকে কিছুতেই মদ খেতে দেব না গো বাবু। কেন ভাইজি? ওই মদ না খেলে আমি আমার অতীতটাকে ভুলে কেমন করে থাকবো? ওই মদের নেশাই তো আমার ক্ষত বিক্ষত মনে একটু শান্তির প্রলেপ দেয় ভাইজি। দোহাই দোহাই ভাইজি, আমায় একটু মদ এনে দাও। না বাবু না, আর আমি তোমাকে কিছুতেই মদ দেব না। কেন দেবে না? আমি তো তোমার কোনো অন্যায় করিনি। আমার সামনে কেন তুমি এমন অন্যায় কাজ করছো ভাইজি? দাও দাও, আমাকে একটু মদ দাও, আমি যা সহ্য করতে পারছি না। তুমি জানো না গো বাবু, তুমি জানো না ওই মদে বিষ মেশানো আছে। ওই মদ খেলে তুমি। জানি ভাইজি, আমি জানি। ওই হেরোইন মেশানো মদ খাইয়ে তুমি কতই না উপকার করেছো আমার। আজ আজ আমার চোখে ঘুম আসে না। দেহের শক্তিও কেমন যেন হারিয়ে গেছে। আমি বেশ বুঝতে পারছি কত সহজে আজ আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে। বাবু আর একটু দয়া করবে ভাইজি, আমার জন্য একটু বিষ এনে দিতে পারবে? না বাবু না, আমি তো কখনোই পারবো না গো বাবু, আমি পারবো না। কেন পারবে না ভাইজি? আমার এই মূল্যহীন জীবনটা বাঁচিয়ে রেখে তোমার কি লাভ? আমি যে তোমাকে ভালোবেসেছি গো বাবু। বাবু, আমার মুখে ভালোবাসার কথা শুনে আমার প্রতি তোমার ঘৃণা হচ্ছে বুঝি বাবু? ভাবছো একটা নোংরা বাইজি। বিশ্বাস করো বাবু, বিশ্বাস করো। আমার এই দেহটাকে নিয়ে সবাই নোংরা খেলায় মেতে ওঠে। একমাত্র তুমি এই দেহটার দিকে একটি বারের জন্যেও ফিরেও তাকাওনি। এই জন্যে তো তোমাকে আমার এত ভালো লাগে। তাই তো তোমার একটুখানি ভালোবাসা পাওয়ার আশায়। ছেলেমিলি ভালোবাসা, আমার অসুস্থ ভালোবাসা, আমার এই অসুস্থ ভালোবাসা কবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ভাইজি। তাই তো আমার এই মরা মনটা আর নতুন করে জেগে উঠবে না ভাইজি, কখনোই না, কখনোই না। বাবু, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই জীবন বক্ষে ধরিব জনাই চরণ ধরিতে দিও গো মারে, নিও না क्या सीन चल रहा है, जैसे लैला और मजनू। लेकिन तो साली हमरा साथ गद्दारी करे बिल्कुल पार पाबी ना। अरे
कहीं है? जरा इधर आओ तो भाई। बोलून सर जी। अरे साला पंछी बहुत बोलते लगी छे, बहुत उड़ते लगी छे, जरा इसका पंखा काट काट तोड़ दो तो भाई। ओके सर जी। বহুদিন ধরে তোর যৌবনের দিকে তাকিয়ে আমি আমার কামনার লালা ঝরিয়েছি। আজ তোকে আমি গোগ্রাসে চিবিয়ে খাবো তোর ওই তাজা যৌবনটাকে। চলে আয় বলছি। তুমি মানুষ না উঠেছি, তুমি একটা জানোয়ার। একদিন যীশু খ্রিস্টের মাথায় ওরা পরিয়েছিল কাঁটার মুকুট, ক্রুশবিদ্ধ করেছিল তার নিষ্পাপ শরীরটাকে, ফোঁটা ফোঁটা রক্ত ঝরেছিল যে মাটির বুকেতে, সেখানে প্রতিদিন প্রতি রাতে জন্ম নেয় তোমার মতো সহস্র সহস্র জানোয়ার জানোয়ার জানোয়ার। मैं जानवर हूँ और अभी शुरू होगा असली जानवर का खेल। हाँ, तुम्हारा बाप सारे सूर की बच्चा डीएसपी चौधरी हमरा 5 लॉरी वापस कर लेना, इसलिए हम भी तुम्हारे वापस करवे ना, तुम्हारे खत्म करिए। যে অনেক আগেই মরে ভূত হয়ে গেছে তাকে আবার নতুন করে মৃত্যুর ভয় দেখাচ্ছেন স্যারজি। মারো মারো গুলি স্যারজি, মারো গুলি আমার বুকে মারো। ले साला गोली खा। না স্যার জি, আমাকে মারুন, আমার দাদাকে বাঁচিয়ে দিন, ছেড়ে দিন। পালিয়ে যা মুকুল, পালিয়ে যা। তোরা তোরা এরা এরা তোকেও ছাড়বে না, আমার মতো তোকেও শেষ করে দেবে। পালিয়ে যা মুকুল, পালিয়ে যা। नहीं नहीं, तुम दोनों एक साथ नहीं मरेगा, क्योंकि हमरा ये पिस्तौल में सिर्फ एक गोली है। तो बोल पहले कौन मरेगा, तू या तू? नहीं স্যার জি, আপনি আমাকে মারুন, আমার জীবন থেকে আমার দাদার জীবনের মূল্য অনেক বেশি, আপনি আমাকে গুলি মারুন। नहीं नहीं, हम अपना हाथों से गोली नहीं चलाएंगे, तुम अपना हाथों से तुम्हारा भाई पर गोली चलाओ। चलाओ गोली, चलाओ चलाओ चलाओ। পালিয়ে যান সরজি, পালিয়ে যান। अरे बुलेट, ये तेरा क्या हालत हुआ? সমস্ত পুলিশ এই বাঙাল ঘিরে ফেলেছে। আপনি মানে বাঁচতে চান, আপনি পালিয়ে যান সরজি। हम जरूर पलावे, हम जरूर पलावे, जरूर पलावे। পালাবি শয়তান কিসার লালা গোড়াল, তোকে বলেছিলাম না যে আমি তোর জীবনটাকে শেষ করে দেবো। তোর পাপের করি কানাই কানাই ফুরিয়ে আসছে, তাই তোকে আমার হাতেই মরতে হবে। मुझे माफ कर दे बेटा, मुझे माफ कर दे। ভগবান কিষানজির নাম তোর শরীর মন দেহ বহন করতে পারবে না, তাই সালা তোকে আমি মৃত্যুদণ্ড দিলাম। যাও বন্ধু যাও, তুমি মুগ্ধ, তোমার ভাইকে নিয়ে হাসপাতালে যাও। আমার বোনকে আমাকে উদ্ধার করতে হবে, আমার অনেক কাজ বাকি বন্ধু, আমার অনেক কাজ বাকি। ঠিক আছে বন্ধু, আমার এই ভাইটাকে বাঁচাতে হবে, বিয়ামকে বাঁচাতে হবে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি করিতে পারি যা। পারলাম না, শয়তান লখাইয়ের হাত থেকে আমি আমার নারীত্বকে কিছুতেই রক্ষা করতে পারলাম না। ওই শয়তানটা আমার জীবন যৌবন একেবারে শেষ করে দিয়েছে। আমি সেই এডো চাল বাতাটাতে শুধু একটু চেটে দিয়েছি। ছাড়বো না তোকে, আমি ছাড়বো না রে লখাই, ছাড়বো না। তুই আমাকে বাড়ি থেকে ভুলিয়ে পালিয়ে নিয়ে এসে
আমাকে আমাকে ওই শয়তানদের কাছে বিক্রি করে দিয়েছিস। বলে দেব তোর সমস্ত কথা, আমি পুলিশকে বলে দেব। বলবি? নিশ্চয় বলবি। বলবি দারোগা বাবু লাখায় আমাকে ধর্ষণ করেছে। হ্যাঁ বলবো। তোর কথা শুনে দারোগা বাবু আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, তারপর আমাকে কোর্টে তুলবে, কোর্টে আমার বিচার হবে, বিচারে হয়তো আমার ফাঁসিও হতে পারে। নাকি বলি? কেমন করে ফাঁসি দেবে জানিস? মনে কর এটা হচ্ছে ফাঁসি দড়ি। ঝিমলি, তুমি কোথায়? তোকে আর আমি বাঁচিয়ে রাখবো না লোকাই। শালা তোকে আর বুলেট কোথায়? পুলিশের গুলিতে মরে গেছে গুরু। তাহলে তুইও শালা মায়ের ভোগে যা। তুমি তুমি ঠিক আছো তো ঝিমলি? হ্যাঁ বাবু, হ্যাঁ। তোমার কোনো ক্ষতি হয়নি? না বাবু, আমার কোনো ক্ষতি হয়নি গো বাবু, কোনো ক্ষতি হয়নি। আবার দাদা এই শয়তানটার হাত থেকে আমাকে রক্ষা করেছে। কিন্তু তুমি কি করে ওই শত্রুপুরি থেকে বেরিয়ে এলি গো বাবু? ওই শয়তানদের কয়েকখানা থেকে তোমার দাদাই আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। আর সেখান থেকে উদ্ধার হওয়ার পর আমি আমার অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করে তোমার সন্ধানে আমি তন্ন করে খুঁজেছি। ঝিমলি, কে তুমি বন্ধু? আমার এই অভাগিনীর বোনটার বিপদ দেখে এমন পাগলের মতো ছুটে এসেছো? বলো বন্ধু, বলো কে তুমি, কি তোমার পরিচয়? শুনবে বন্ধু, বলো। আমি ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির বড় ছেলে মিতুল ব্যানার্জি। শয়তান কিষানলাল তার স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে তার গোপন ডেরায় আটকে রাখে, কিন্তু ঝিমলি তার সেবা ভালোবাসা দিয়ে আমাকে সেবা শুশ্রূষা করে এই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, এই ঝিমলির কাছে আমি চিরঋণী থেকে মুক্তি পেতে চাই বন্ধু। তাই যদি মনে করো বন্ধু, আমার এই দুঃখিনী বোনটাকে তোমার জীবন সঙ্গিনী করে এই ঋণ থেকে তুমি মুক্ত হতে পারো না? না না দাদা, না, তা হয় না দাদা, তা হয় না। আমার এই অপবিত্র দেহ মনকে নিয়ে আমি কিছুতেই দেবতার পূজা করতে পারবো না। আমি কলঙ্কিনী, আমি ভ্রষ্টা, আমি অপবিত্রা। এর জন্য তো দায়ী তুমি নও ঝিমলি, দায়ী এই সমাজে বসবাসকারী নরপশুর দল, কামান্ত নরপশুর দল। বাবু আর বাবু মশাই নয়, এই সভ্য সমাজকে সাক্ষী রেখে, এই আকাশ, এই বাতাস, এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমার বন্ধুকে কথা দিতে আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিলাম। তোকে খুব সুন্দর লাগছে রে বোন। তোকে এই সিঁদুর পরে তোকে খুব সুন্দর মানছে। তুই কাঁদছিস কেন? রে বোন? তুই কাঁদছিস কেন? ঝিমলি বেটি, এই তো আমি আমার হারানো ছেলে মেয়েকে আমি ঠিক খুঁজে দিয়েছি। ওগো ঈশ্বর, তোমার অসীম কৃপা। বাবা তুমি এক পাশে ফিরে পেলে তোমার হৃদয়ের সান্ত্বনা, আর এক পাশে ফিরে পেলে পুত্র স্বরূপ জামাতা, যা তোমার শেষ জীবনের ভরসা। যা, আর তোমার কোনো চিন্তা নেই বাবা,
আর তোমার কোনো চিন্তা নেই দাদা। আমার জন্য তোমরা ভেবো না। এই সভ্য সমাজের বুক থেকে বেরিয়ে আসা কামান্দ নোংরামোর ফসল এই কর্ণ এখনো খুঁজে পাইনি তার জন্মদাত্রী কলঙ্কিনী মাকে। তাই আমি আবার নিরুদ্দেশের পথে পা বাড়ালাম। যেও না বন্ধু। সেটির পিছনে লাগতে গিয়ে দেশ ফির বাট হয়ে গেছে। ও শালা নির্ঘাত পাগল হয়ে যাবে। না যুধিষ্ঠির হালদার, ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির হৃদয়টা পাথর দিয়ে গড়া। আপনি কিচ্ছু ভাববেন না, ওই শালা কিষান লাল আগরওয়ালকে আমি কিছুতেই ছাড়বো না। 24 ঘন্টার মধ্যে বেটাকে আমি কোনো না কোনো ব্যবস্থা করবই। তার আগে তোমার ব্যবস্থা আমি করবো যুধিষ্ঠির হালদার। হ্যান্ডস আপ। কেন স্যার? I say you hands up. সব স্যার। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি অবস্থায় কিশোরলাল কোন এক গোপন জায়গায় আত্মগোপন করে আছে। বলো কিশোরলাল কোথায়? আমি কি করে জানবো স্যার? কিশোরলালের গোপন আড্ডার কথা তুমি জানো। এখানকার তার গোডাউন জায়গায়, তার গোডাউনের খবর তুমি সব জানো। আমি তাকে রেড করবো, তুমি তাকে আগে থেকে জানিয়ে দিয়েছো। আমাকে ক্ষমা করে দিন স্যার, আর কোনো হবে না স্যার। আমি অন্যায় করেছি স্যার, অন্যায় করেছি, আমি স্বীকার করছি স্যার। আমি আর করবো না স্যার। আমি অন্যায় করেছি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। তোমার মতো ঘুষখোর পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তোমার জন্য একটা ক্রিমিনাল দিনের পর দিন ক্রাইম করে চলেছে। তোমার মতো মুসলিমের পুলিশ অফিসারের জন্য পুলিশ ডিপার্টমেন্টের এত বদনাম। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। ওকে নিয়ে গিয়ে রাখো। আর আমি দেখছি কোথায় সেই শয়তান কিশোরলাল। দেখ না কেন ফুলে উঠেছে। হাতটা দেন। তুই আমার লগা ঠানকে পড়াচ্ছিস ছেলা, তোর মনে একটু দয়া ময়া বলে কিছু নেই। সত্যি স্যার, আপনার অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে, আবার আনন্দ। আমার প্রথম বাদ গেল দেখে তোর আনন্দ হচ্ছে, তোর দুঃখ পাওয়া উচিত শালা। আরে দুঃখ তো পাচ্ছি স্যার, কিন্তু আনন্দ পাচ্ছি এই কারণে আপনাকে অ্যারেস্ট করলে ছোট বাবুর পদে প্রমোশনটা তো আমি পাবো। এবার চলুন স্যার জেলের ঘালি টানতে।
আজ কর্ণ তার কলঙ্কিত জীবনের সমাপ্তি করে এক নতুন জীবনের পথে পাড়ি দেবে। তাই তো তার স্বপ্নসাথীর হাত ধরে নির্বাধার প্রতীক্ষায় মগ্ন। কিন্তু কিন্তু পূজা এখনো আসছে না কেন? আজ তো পূর্ণিমা, সেই পুণ্যতিথি। আজই তো পূজার শূন্য স্মৃতি রাঙিয়ে দেওয়ার সেই শুভ দিন। সেই শূন্য স্মৃতি রাঙিয়ে দেওয়ার জন্য তোমার সোহাগী সিঁদুর আমি মায়ের মন্দির থেকে নিয়ে এসেছি। পূজা, দাও, তুমি নিজের হাতে সিঁদুরটা দিয়ে আমার স্মৃতিটা রাঙিয়ে দাও। বেশ, তবে তাই হোক পূজা। এই মন্দির প্রাঙ্গণে, এই কাঁসাই নদীর চরে মা কালীকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। কে আমাকে কর্ণ কর্ণ বলে ডাকে? মা, সর্বনাশ সর্বনাশ মা। মা হয়তো আসছে। চলো চলো আমরা এখান থেকে চলে যাই, নয়তো বিপদ হতে পারে। চলে এসো। পূজা শোনো, পূজা শোনো, পূজা শোনো। কোন বিপদের আশঙ্কায় পূজা এভাবে অস্থির হয়ে পালিয়ে গেল? ওই ভদ্র মহিলাই বা কে? ওনার সঙ্গে আবার কি সম্পর্ক? কই কই কোথায় কর্ণ? তাকে দেখার জন্য আমার প্রাণটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। না জানি 25টা বছর ধরে বাঁচা আমার কত কষ্টই না সহ্য করেছে। কিন্তু কিন্তু কোথায় কর্ণ? কর্ণ! কে ডাকে? সেই সুমধুর কণ্ঠস্বর যা আমি স্বপ্নের ঘরে বহুবার শুনেছি। কে তুমি? তুমি কে? হ্যাঁ, আমি কর্ণ, কিন্তু তুমি কে? আমি তো জন্মদাত্রী মা। 25 বছর আগে কুমারী অবস্থায় তোর জন্ম হয়। নিজের লজ্জা ঢাকতে আমি তোকে কংসাবতীর চরে পেলে পালিয়ে গিয়েছিলাম খোকা। আমি তোর সেই হতভাগিনী মা। আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। আমারও একটা মায়াময় জগৎ আছে। ওগো আকাশ, ওগো বাতাস, ওগো পশু পাখির দল, তোমরা শোনো, আর আমি একা নই। আমারও যে একটা মায়াময় জগৎ আছে। খোকা, একটিবার তুই আমাকে মা বলে ডাক না। একটিবার তুই আমার বুকে আয়। মহাভারতের কর্ণের সঙ্গে কলির কর্ণের সাদৃশ্য বিচার করে সেদিনের কর্ণের মতো আজকের কর্ণ শুধু জীবন ভোর জ্বালা যন্ত্রণা ভোগ করেছে। জ্বালা যন্ত্রণা আমি ওকে কম ভোগ করেছি রে কর্ণ। তোর জন্য আমি অনেক কেঁদেছি, আর আমি কাঁদতে পারছি না। তুই যে আমার জীবনের পরম সম্পদ। সম্পদ? কেন তবে আমাকে ফেলিয়া দিলে দূরে অগৌরবে, কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অধ্যয়ে অজ্ঞাত বিশ্বে? কেন চিরদিনে ভাসাইয়া দিলে বড় অবজ্ঞাস্রোতে? কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে? বিধির প্রথম দান বিশ্ব সংসারে মাতৃ স্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ? সে কথার দিও না উত্তর। আজি কেন ফিরাইতে আসিয়াছ করে? নিজের কলঙ্ক ঢাকতে, নিজের লজ্জা ঢাকতে, নিজের সদ্যজাত নিষ্পাপ শিশু পুত্রকে মৃত্যুর মুখে ফেলে পালিয়ে গিয়েছিলে, তাই না? অনেক
বাবা 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 বা চমৎকার চমৎকার, তোমার মাতৃস্নেহের নিদর্শন। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা কর। আমার ক্ষমা তুমি কোনোদিন পাবে না। মহাভারতের কর্ণ যেমন কুন্তির ডাকে কোনোদিন তার কোলে ফিরে যায়নি, আমিও তেমনি তোমার স্নেহের ডাকে ধরা দেব না। যাও, চলে যাও তুমি এখান থেকে, তুমি চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় মায়ের একটা কথা রাখবি কর্ণ। কি কথা? খোকারে তুই আর কেটিবার মা বলে ডাক, খোকন রে তুই আর কেটিবার মা বলে ডাক, সারা জীবন এমনি করে আমার বুকে ওই শব্দটা আমার জীবনে মায়া চলো না, ওই শব্দটাকে আজ আমি ঘৃণা করি। তুমি চলে যাও, তুমি চলে যাও আমার। বেশ, আমি তাই চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাই কর্ণ, আমাকে তুই মা বলে স্বীকার না করলেও আমার সন্তানকে কিন্তু তোকে বোন বলে স্বীকার করতে হবে। বললে তুমি? পূজা তোমার গর্বের সন্তান, পূজা আমার বোন, ওনার সঙ্গে আমি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। নদী নালা সাগরকে তুমি আমার মুখে মারো, কি হয়েছে? কি হয়েছে কর্ণ তোমার? আমার মা এসেছিল, আমার মা তোমাকে কিছু বলে গেছে নিশ্চয়ই। আমার মা নিশ্চয়ই তোমাকে মেনে নেননি। নিয়েছে পূজা, রক্তের সম্পর্ক কি কখনো অস্বীকার করা যায়? রক্তের সম্পর্ক? কিন্তু জীবনে যে চরম ভুল আমি করলাম তা আমি কেমন করে সংশোধন করব? কেমন করে লুকাবো আমার জীবনের চরম লজ্জাস্কর কলঙ্কিত কাহিনী? কি হয়েছে? কি হয়েছে কর্ণ? তুমি ওরকম ভেঙে পড়েছো কেন? আমাকে খুলে বলো, আমাকে খুলে বলো কর্ণ। তুমি কি অসুস্থ? না 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 না, আমি সম্পূর্ণ সুস্থ। দেখো, আর সুস্থ সুস্থ স্বাভাবিকভাবে আজকের এই শুভ লগ্নটাকে না বিশেষভাবে উপভোগ করতে চাই। তাহলে দাও, তোমার ভালোবাসা দিয়ে আমার স্মৃতিটা রাঙিয়ে দাও। দেব পূজা, দেব, নিশ্চয়ই দেব। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন পূজা। তুমি যে আমার গর্ব, আমার ক্লান্ত হৃদয় তোমার হাসি মুখ দেখলে আনন্দে ভরে ওঠে। আমার তপ্ত হৃদয় তোমার শীতল পরশে যে সান্ত্বনা পায়। তুমি যে আমার প্রেমময়ী গো, তুমি যে আমার ছলনা, তুমি আমার পরিহাস, তুমি আমার নিষিদ্ধ প্রণয়, তুমি আমার ভুলে ভরা জীবনে একরাশ ঝরা ফুল।
ভালোবাসি তোমার সে কি বলা যায়, কিছু কিছু কথা চোখে চোখে শুরু হয়। ভালোবাসি তোমায় সে কি বলা যায়, কিছু কিছু কথা চোখে চোখে শুরু হয়। আলতো হাসি আলতো ছোঁয়া সব কথা বলা হয়ে যায়। আলতো হাসি আলতো ছোঁয়া সব কথা তোমাকে বলা হয়ে যায়। পূজা 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 আমাকে তুই ক্ষমা কর বোন। এই সমাজ তোকে নিয়ে খিল্লি করতো, এই সমাজ তোকে নিয়ে মজা করতো, এই সমাজ তোকে নিয়ে হাসাহাসি করতো, সহ্য করতে পারতিস না রে বোন। তাই ভাই বোনের কলঙ্কিত কাহিনী মুছে ফেলতে তোকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুমা বোন, তুই ঘুমা। মহাভারতের কর্ণের জীবন হ্রদ গ্রাস করেছে মেদিনী, আর কলির কর্ণের জীবন হ্রদ গ্রাস করেছে তার জন্মদাত্রী মা। তাই তাই কলির কর্ণের পরিণতি। পূজা মাটিতে শুয়ে পড়ে আছে কেন? কি হয়েছে পূজার? ভাই বোনের কলঙ্কিনী কাহিনী মুছে ফেলতে ওকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পূজা out out brief candle, life is but a working shadow, a poor player that starts and turns is over upon this stage and that is how no more. It is a time turned by an idiot full of sound and fury signifying nothing, nothing, no. বন্ধু কর্ণ, কর্ণ কে আরতি? আমার কুমারী জীবনের সন্তান, আমার বড় খোকা। তুমি এ কথা আমাকে আগে বলনি কেন? আমি কর্ণকে পুত্রের স্বীকৃতি দিয়ে না স্যার, আমি পিতার পরিচয় চাই না। আমি কলির কর্ণ হয়ে আমার মায়ের মরতে চাই। দেখছেন না আমার বোন কেমন সমস্ত কলঙ্ক থেকে মুক্তি নিয়ে চিরতরে ঘুমিয়ে আছে। কর্ণ, কলির কর্ণ আজ তার নিষিদ্ধ প্রণয়কে হারিয়ে হাহাকার করে খাচ্ছে। আমার যদি
আবার যদি তোমার কোলে ফিরে আসি মা, তোমার কর্ণকে হাহাকার করে কেঁদে বেড়াতে হবে না তোমার। তুমি তোমার স্নেহের আঁচল দিয়ে আমাকে ডেকে রাখবে তোমার। স্নেহের ছায়া ভালোবাসা ঢেকে রাখেছে, অনেক জ্বালা শুয়ে বুকে জড়িয়ে রাখেছে। তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। ও মা, ও মা, মা, ও মা, মা, ও মা। নমস্কার। Oh